আচ্ছা, ধরুন আপনি বললেন যে ঠাকুর ভালো সমাজটাকেও ভালো করতে বলেছেন, ব্যক্তি দম্পতি একটু আগেই বলছিলেন আপনি। তো তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই সুষ্ঠুভাবে পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে ভালো মানুষের কিন্তু প্রয়োজন। আর সেদিক থেকে যদি আমরা বিচার করি যে সমাজে কিন্তু ভালো মানুষ এখন পাওয়া যাচ্ছে না, তার বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম তিনি কি বলেছেন যে ভালো মানুষ সমাজে আমরা কি করে পেতে পারি? তার কি কিছু বিধি দেওয়া আছে তার? খুবই উপযুক্ত প্রশ্ন, কারণ এই প্রশ্নের প্রাসঙ্গিকতা এসে পড়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জনের সহিত শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন বা আলোচনায়। দেশবন্ধু চিত্তরঞ্জন শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত ভক্ত ছিলেন এবং যখন তিনি পাবনা হিমায়তপুরে যান তখন স্বরাজ্য পার্টির তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তার একান্ত বাসনা ছিল ঠাকুর সন্নিধানে কয়েকদিন থাকবেন। রাজনৈতিক কারণে তাকে খুব দ্রুত ফিরতে হবে কলকাতায়। তাই শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনার কাছে তো থাকতে ইচ্ছা করে, কিন্তু আমরা একটা মানুষ পেলাম না যার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে কয়েকদিন আপনার কাছে থাকি। দেশবন্ধু কি ঠাকুরের দীক্ষিত ছিলেন? হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন। আচ্ছা আচ্ছা। তা যেভাবেই হোক শ্রী শ্রী ঠাকুর বলছেন, ঠাকুর থাকতে তো ইচ্ছা করে, কিন্তু নিশ্চিন্ত হতে পারি না, কার উপর দায়িত্ব দিয়ে আপনার কাছে থাকবো। তখন শ্রী শ্রী ঠাকুর একটা মৌলিক প্রশ্নের অবতারণা করেছিলেন সিয়ার দাসকে। দাসদা, আপনি থাকতেই মানুষ পাচ্ছেন না, দেশ স্বাধীন করলে দেশটা কাদের হাতে তুলে দেবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশবন্ধু চিত্তরঞ্জন নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। সত্যি তো ঠাকুর এমন করে তো কোনোদিন ভাবিনি। সুতরাং এই মানুষ তৈরি খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন। আজকে ব্যক্তিগত জীবন, দাম্পত্য, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং সামগ্রিক জীবনটাকে ধরে রাখতে গেলে উন্নত মানুষের আবির্ভাবের প্রয়োজন। আমরা দেখেছি বিভিন্ন মহাপুরুষগণ এই মানুষ তৈরির ক্ষেত্রে শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। যদিও শিক্ষা বলতে আমরা লেখাপড়া বুঝি না, লেখাপড়া মানে লিটারেশন, আর শিক্ষা মানে তো এডুকেশন। শিক্ষা স্থান পায় মানুষের অভ্যাস এবং চরিত্রে। সুতরাং লেখাপড়ার চেয়ে শিক্ষা অনেক বেশি তাৎপর্য বহন করে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এই ভালো মানুষ তৈরির জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সুবিবাহের ওপর। উন্নত মানুষের আবির্ভাব হতে গেলেই সুবিবাহের প্রয়োজন। তাই শ্রী শ্রী ঠাকুর তার ছড়ার মধ্য দিয়ে বলেছেন, উন্নয়ন আর সুপ্রয়োজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। অর্থাৎ উন্নত মানবের আমদানি করতে গেলেই কম্প্যাটেবল ম্যারেজ দরকার। কিরম কম্প্যাটেবল? শ্রী শ্রী ঠাকুর বললেন, বায়োলজিক্যালি, টেম্পারমেন্টালি, কালচারালি অ্যান্ড জেনেটিক্যালি কম্প্যাটেবল হতে হবে। তাহলে সমস্ত দিয়ে যত সুসংগত হবে বিবাহিত জীবন, যত সঙ্গত হবে, যত শ্রেয় উদ্দীপনী হবে, সেখানে তত কিন্তু উন্নত আত্মার আবির্ভাব সম্ভব হবে। যদি একটা প্রশ্ন এসে যেতে পারে, এই উন্নত জন্মদানের সঙ্গে উন্নত আত্মার সম্পর্ক কি? ঠিক তাই, মানে উন্নত জন্মের সঙ্গে সঙ্গে আমরা সমাজটা কিভাবে উদ্ধার পেতে পারে আর কি, যে কারণ বলতে চাইছি। সেও মানুষ জন্মদানের একটা প্রিকন্ডিশনই হচ্ছে কিন্তু পিতামাতার উন্নত ভাবভূমি। আমরা দেখেছি, খুব যদি গ্রসলি চিন্তা করে দেখি, যত মহাপুরুষের আবির্ভাব হয়েছে, জীব জগৎকে যারা উন্নতির দিকে, বৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের কিন্তু পিতামাতার উন্নত প্রভাব তাদের জীবনে ছিল, প্রত্যেকের জীবনে। এবং তারা প্রত্যেকেই ছিলেন পিতৃভক্ত, মাতৃভক্ত। তা স্বাভাবিকভাবেই উন্নত সন্তানের আমদানি করতে গেলেই বিবাহিত জীবনে যে অনুশাসন, সে অনুশাসনগুলো কিন্তু সঠিকভাবে মেনে চলতে হবে। আজকে 5000 বছরের
ইতিহাস আর্য কৃষ্টির লক্ষ্য করলে দেখা যায় এত পুঙ্খানুপুঙ্খ বিশদভাবে বিবাহিত জীবন নিয়ে কোনো আলোচনা কোনো দর্শনে ধরা পড়েনি। শ্রী শ্রী ঠাকুর তার বিবাহ বিধায়না গ্রন্থের মধ্য দিয়ে 250-300 কাছাকাছি প্রিন্সিপালস দিয়ে গেছেন কেমন করে জীব এবং জগতের বিবাহিত জীবনকে উৎকর্ষ অভিগমনে নিয়ন্ত্রিত করে সুসন্তানের আমদানিকে সম্ভব করা যায়। তবে মূল কথা, স্ত্রী যেমন তো ইম্পালস পায়, পুরুষের ব্রেন সেন্টার নাকি তেমন তোর সেইভাবে এক্সাইটেড হয়ে ওঠে। আর শ্রী শ্রী ঠাকুর বলতেন যে সমস্ত আত্মাগুলো বা আত্মিক তরঙ্গের সমাবেশ যেন মস্তিষ্ক কোষকে এমন তোর ঠেসে ধরে, পুরুষের ভাবভূমির সঙ্গে স্ত্রীর ভাবভূমির যোজন আকুল্য তৎপরতা যেমন তত থাকে, তার মধ্য দিয়ে সমসংগতি সম্পন্ন আত্মাটি যেন প্রবেশ করে, জাইগোটের হয়ে রূপ নেয়। এই যে জন্ম বিজ্ঞান, তাহলে স্ত্রী যত উন্নত প্রেরণায় পুরুষকে উদ্দীপ্ত করবে, তত উন্নত সন্তানের আবির্ভাব সম্ভব হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, দেশের, জাতির বা রাষ্ট্রের বা পারিবারিক যে কোনো পরিকল্পনাই করি না কেন, তাকে এক্সিকিউট করতে গেলে সুমানবের আবির্ভাব বিশেষ প্রয়োজন। আর শ্রী শ্রী ঠাকুর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার দর্শনে দীক্ষার পরে বিয়ের উপরে। যখন শ্রীয়ার দাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তাহলে করণীয় কি, ঠাকুর তখন বললেন, দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই তিনটে ঠিক করে দেন আপনারা। কারণ উন্নত সন্তানের যদি আবির্ভাব না হয়, উন্নত চিন্তাধারা তাদের মধ্যে তো আসতে পারে না। শ্রী শ্রী ঠাকুর কিন্তু এখানেই বারবার বলেছেন, উন্নত সন্তানের যাতে আবির্ভাবকে সম্ভব করা যায় যত বেশি জগতে, ততই কিন্তু দেশের উন্নতি এবং সমৃদ্ধি। তাই শ্রী শ্রী ঠাকুরের একটা বাণীও আছে, শাসন সংস্থা যেমনই হোক, জাতি মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না। ইংরেজিতে বলতেন, সেক্স ডিসেন্সি ইনভোকস দ্য লাইফ টু বিউটিফাই দ্য ইউনিভার্স। অর্থাৎ যত মানুষের যৌন সম্বেগ উৎকর্ষ নিয়ন্ত্রণায় নিয়ন্ত্রিত হবে, আদর্শমুখী নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হবে, ততই কিন্তু এমনতর সুপ্রয়োজনের মধ্য দিয়ে উন্নত আত্মা বা উন্নত মানবের আবির্ভাব সম্ভব হয়ে জগৎ ও জীবনকে সমৃদ্ধির পথে পরিচালিত করতে পারবে। আচ্ছা, তার মানে আমরা সুবিবাহের মাধ্যম দিয়ে সুসন্তান পাবো, যেটা সমাজের পক্ষে খুব মূল্যবান।